সো এখন অন্তরীকরণ আমরা মূল নিয়মে অন্তরজের আজকের লেকচারে আমরা বলবো cot x কে অন্তরীকরণ। সুতরাং এখানে আমি বলতে পারি ফাংশন অফ x এর ভ্যালু কত? cot x, তাহলে ফাংশন অফ x প্লাস h এর ভ্যালু কত হবে? cot x প্লাস h। এখন আমরা জানি ওই যে ddx, আমি যদি এখন x কে ফাংশন অফ x কে যখন করতেছি তখন কি আমাদের লিমিট h tends to 0 divided by function of x plus h এর ভ্যালু কত? cot x plus h minus cot x divided by h। এখন আমি সাধারণত লক্ষ্য করে দেখবে আমি কিন্তু কোনো জায়গায় লিমিট দেই নাই, প্রত্যেকটা জায়গায় লিমিট বসবে যতক্ষণ না পর্যন্ত আমি লিমিটের ভ্যালুটা মানে না ব্যবহার করবো ততক্ষণ পর্যন্ত আমরা লিমিট দেব। কিন্তু আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে যেটা আমাদের বোর্ডের সাইজ কম, আমরা কিন্তু লিমিট লিখবো না, আমরা কিন্তু লিমিট একদম শেষ জায়গায় লিখবো। এই একটা লিমিট লিখছি আর একটা লিমিট লিখবো একদম শেষ অঙ্কে শেষ স্থানে যে লিমিট লিখবো। এখন আমরা জানি cot x plus h মানে কত? cot মানে কত? cos by sin theta, তো এটা লিখতে পারি cos x plus h divided by sin x plus h minus cot টা লিখতে পারি আমরা cos x by sin x আর নিচে হলো divided by h। এখন আমি এটা এরকম লিখতে পারি না, এই যে h নিচে লসাগু কত? sin x plus h sin x। এখন sin x plus h sin x plus কাটা থাকে sin x আর এখানে থাকে cos x plus h মাইনাস, এখন sin x কাটা থাকবে কি sin x plus h আর cos x। এখন যদি আগে cos টা আগে লিখি cos x আর এখানে থাকে কি sin x plus h। এখন সূত্রটা দেখো sin a cos b minus cos a sin b, এটা কি sin a minus b এর সূত্র, এটা আমাদের sin a minus b এর সূত্র। এখন a মানে কত? x, a মানে কত? a মানে আমাদের x, b মানে কত? x plus h, তাহলে minus x plus h এই সূত্রটা। এখন x, তাহলে এখানে কি হয় x minus x minus h, x কাটা তাহলে থাকে কত? minus h। অর্থাৎ এই ফুল ক্যালকুলেশন করে আমরা কি পেলাম? sin minus h divided by sin x plus h into sin x, যা ছিল তাই লিখে দিলাম। আর এই যে ডিভাইড বাই h কে এরকম দেখো h কে কিন্তু এখানে একটা গুণ হয়ে যাবে, আর গুণটাকে আমরা কিন্তু এরকম লিখতে পারি, যেহেতু sin এর মাইনাসটা, তো মাইনাসটা এখানে কোথায় চলে আসবে? আমরা জানি sin এর উপরে মাইনাস থাকলে কোনটা এখানে বাইরে চলে আসে, কিন্তু একমাত্র cos আর sec কিন্তু মাইনাসটা হজম করতে পারে, আর কেউ পারে না, তাহলে এখানে মাইনাসটা এখানে চলে আসলো। এখন মাইনাস sin বাই h, এটা আমি যদি লিমিটের বাইরে নিয়ে নেব, এটা আমি মাইনাসটা কোথায় নিয়ে নেব? লিমিটের বাইরে নিয়ে নেব, এখানে কিন্তু লিমিট আমি বাইরে নিয়ে নিছি, লিমিটের বাইরে। এখন sin h বাই h এই ভ্যালুটা আমাদের এখানে আসবে, আর এখানে থাকবে 1 বাই এটা 1 বাই এত, অর্থাৎ 1 বাই sin x plus h into sin x এটা থাকবে, আর এটার ভ্যালু কত? 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে, এবং লিমিটের আগে আমার যে মাইনাসটা ছিল এই মাইনাসটা এখানে আসবে। এখন h এর ভ্যালু যদি আমরা বসাই দিই, অর্থাৎ লিমিট x tends to 0 ছিল না, এখন ওইখানে আমি h এর ভ্যালু 0 এখানে বসাই দেব 0। এখন sin 0 তো এখানে কি হবে? তাহলে -1 বাই sin x into sin x। sin x মানে কত? sin স্কয়ার x, আর -1 বাই sin স্কয়ার মানে কত? মাইনাস cosec স্কয়ার x। সুতরাং আমাদের cot x এর অন্তর্কলন করলে আমরা পাবো মাইনাস cosec স্কয়ার x।